ইসরায়েলের ইহুদি যারা, তারা বাইতুল মুকাদ্দাস কেন দখলে নিতে চায়? এখানে তাদের একটা মোটা দাগে দাবি হলো, তারা বলে ফিলিস্তিন হলো তাদের আদি নিবাস, এই জন্য তারা তাদের এলাকা ফিরে চায়। যদি দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ থাকতো তাহলে সঠিক হতো, কিন্তু তাদের এই দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। এমনকি তাদের কাছে যে বিকৃত তাওরাত, এই তাওরাতও প্রমাণ করে তাদের এই দাবি সঠিক না। মূল বিষয় হলো, ইতিহাসবিদরা পৃথিবীর ইতিহাস সূচনা আলোচনা এইভাবে করেন, সর্বপ্রথম থেকে আলোচনা আনেন যে যুগ থেকে, এই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ বা পাথরের যুগ। তখনও পৃথিবীতে ছুরি, তরবারি, দা, বটি, খন্তা, কুড়াল, কোদাল এগুলা আবিষ্কার হয়নি। ধারালো পাথর দিয়ে মানুষ শিকার করত, প্রাণী শিকার করত। এই জন্য এই যুগটাকে কয়েক ভাগে ভাগ করা যায়। শিকার পর্ব, খাদ্য সংগ্রহ পর্ব। মানুষ প্রাণী শিকার করত আর খাদ্য সংগ্রহ করত। কোন যুগে? প্রস্তর যুগে বা পাথরের যুগ। মানুষ আরেকটা বিষয়কে গুরুত্ব দিল, কৃষি সম্প্রসারণ এবং জনপদ বাড়ানো। পেশা হিসাবে মানুষ তখন কৃষি এবং জনপদকে বেছে নিয়েছিল। আরেকটি বিষয়ে মানুষ গুরুত্ব দিয়েছে, সেটা হলো ধাতু আবিষ্কার, কিভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায়। এইভাবে খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, আরব উপদ্বীপ থেকে কেনানি নামে এক জাতি, আমরা বর্তমানে যাকে ফিলিস্তিন বলে জানি, সেখানে তারা গিয়ে বসবাস শুরু করেছে। তখনও ওই এলাকার নাম ফিলিস্তিন হয়নি। এই জায়গাটা নোট করার মতো। ইহুদিদের দাবি এখানে তাদের আদি নিবাস। ইতিহাস বলে কেনানিরা এখানের প্রথম আদি নিবাস। এই যে কেনানিরা গেল। মানুষ যখন দেখলো ধাতু আবিষ্কার করা দরকার, তখন মানুষ পৃথিবীর দিকে মনোযোগ দিয়ে দেখলো কোথায় খনিজ পদার্থ বেশি আছে, আল্লাহর নেয়ামত বেশি। মানুষ গবেষণা করে দেখলো বর্তমান যাকে ফিলিস্তিন বলে জানি, পুরা দেশটাকে আল্লাহ নেয়ামতে পরিপূর্ণ করে দিচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ ওই দিকে ঝোঁকা শুরু করলো। তো খ্রিস্টপূর্ব 3200 সন, তখন ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ কাকে বলে? বিভিন্ন খেলায় দেখবেন স্বর্ণের মেডেল, রূপার মেডেল দেয়, ব্রোঞ্জ দেয়। এই ব্রোঞ্জ যুগে সর্বপ্রথম টিন আবিষ্কার হয়। টিনের ঘর বানাই না আমরা, এই টিনের আবিষ্কার হয়। তো ওই 3200 সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি, বর্তমান যাকে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে যায়। ওই জাতির নাম কেনানি। তাহলে বলেন তো, ফিলিস্তিনে বসবাসকারী যে জাতির নাম আমরা পাই পূর্ব থেকে, ইহুদি না কেনানি? তো তাদের দাবি তাদের আদি নিবাস এটা। তাহলে দাবি সঠিক হলো না। ফিলিস্তিনের এক অঞ্চলে বসবাস করত আরেক জাতি, নাম ফিনিশিয়ান। কি নাম? আপনাদের এই এলাকায় এরকম আছে, খান বংশ, খন্দকার বংশ, এরকম থাকে। ফিলিস্তিনের আরেক এলাকায় বসবাস করত আরেক জাতি, তাদের নাম ছিল আমোরীয়। কি নাম? তাহলে দেখেন, কেনানি, ফিনিশিয়ান, আমোরীয়, তিনটার মধ্যে ইহুদি কোনো নাম বলছি? এরা বলে এদের আদি নিবাস। আমোরীয় যারা, তাদের একটা গোত্রের নাম হেক্সুস। কি নাম? হেক্সুস। এই হেক্সুস জাতি
সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে, যেই আল কুদস শহর আছে এখন, এই আল কুদস শহরের গোড়াপত্তন করে এটার নাম দিল ওরসালিম। কি নাম দিল? তাহলে আধুনিক যাকে ফিলিস্তিন বলে জানি, একটা নাম পাওয়া গেল ওই এলাকার, কি নাম? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম ক্রিট। সহজে আপনারা বোঝার জন্য আমি বলি, ক্রিকেট বানানে কয়েকারটা বাদ দিয়া দেন, কি থাকে? ক্রিকেট, কয়েকার বাদ দেন, কি থাকে? এই ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে ক্রিট। ক্রিট দ্বীপ থেকে একটা জাতি ফিলিস্তিন, যাকে আমরা চিনি এখন, ওই এলাকায় যায়, তখন এটার নাম ওরসালিম। হ্যাঁ, ওই যে হেক্সুসরা নাম রাখছে ওরসালিম। ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে, ক্রিট দ্বীপ থেকে একটা জাতি ওরসালিম শহরে যায়, ওই জাতির নাম হলো ব্লেসড সম্প্রদায়। ব্লেসড। তারা ওরসালিমের নাম রাখলো বালিস্তিন। কি রাখলো? বালিস্তিন, বয়াকার। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে এটাকে বলা হয় ফিলিস্তিন। বুঝে আসছে? এই হলো ফিলিস্তিন। এতগুলা কথা যে বললাম, একজন ইহুদির নামও বলছি? এদের দাবি এটা এদের। এইভাবে চলতে লাগলো। খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে নির্যাতিত হয়ে হিজরত করে তিনি আগমন করলেন যেখানে, সেটা হলো তৎকালীন ফিলিস্তিন, যে অঞ্চলের অংশ ছিল সিরিয়া, অর্থাৎ এই সিরিয়া কবলিত ফিলিস্তিনে খ্রিস্টপূর্ব 1900 সনে জাতির পিতা ইব্রাহিম নবীর আগমন ঘটে। তাহলে ফিলিস্তিনে একজন নবী পেয়ে গেলাম আমরা। কি নাম? ইব্রাহিম সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে আসলেন। ফিলিস্তিন যখন ইব্রাহিম নবী আসলেন, তখন ফিলিস্তিন যারা শাসন করে তারা ছিল মূর্তি পূজারী। তারা মূর্তি পূজারী হলেও অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ফিলিস্তিন মূর্তি পূজারীদের দখলে থাকা সত্ত্বেও ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, এতে তারা বাধা হয়ে দাঁড়ায় না। উনি ওনার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ফিলিস্তিনে আসার পর ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, তার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা কথা বলবো, এটা নোট করার মতো, মনে রাখার মতো। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী, ইসমাইল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো, ইসমাইল নবীর বংশে নবী কয়জন? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল নবীর জন্ম কোথায়? ফিলিস্তিন। তাহলে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবী বিয়ে করলেন। ইসহাক নবীর একজন সন্তান হয়, পুত্র সন্তান, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো, ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল। ইসরাঈলের একটা অর্থ আছে, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এটা মনে না থাকলেও এটা মনে রাখেন, ইয়াকুব নবীর আরেকটা নাম জানি কি? ইসরাঈল। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইসরাঈলের সন্তান। বলেন, এটার আরবি বনি ইসরাঈল। বলেন তো, ইসরাঈলের সন্তানের আরবি কি? বনু